नारे तकबीर औलादे मुजद्दिद ज़मान औलादे मुजद्दिद ज़मान नारे तकबीर मामाजान हुजूर क़िबला मामाजान हुजूर क़िबला नारे तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर औलादे रसूल बस ठीक আছে বসেন মাশাআল্লাহ মামাজান এসেছেন আসার কথাই নয় বলেছিলেন আমি যাব না ওই সামান্য টাইমের জন্য যে কি হবে অনেক কথা তারপরেও 4-5 ঘন্টা জার্নি করে চলে এসেছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার শরীরকে সুস্থ করেন আল্লাহ পাক যেন আগামী দিনে আরো এইভাবে ইসলামের খেদমত করার তৌফিক দেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন অনেক করে বলার পরে তিনি বললেন ঠিক আছে যাব আমিও বলেছিলাম অন্ততপক্ষে যেন হাজিরটা দেওয়া যায় সেটার জন্য ইনশাআল্লাহ আসবেন তিনি কথা রেখেছেন এসেছেন সামান্য দু একটা কথা আপনাদের খিদমতে তারপরেই আমার পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী মামাজান হুজুর কেবলা তিনিও আসবেন আমি এখন আপনাদের খিদমত থেকে বিদায় নিচ্ছি দীর্ঘক্ষণ আলোচনা করলাম কেউ কষ্ট নিলেন নাকি সবাই বসেন কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন আমি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত औलादे रसूल जरा जरा मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वीडियो बंद करते हो ना कुछ हो जाए ऊंचो करो ना আমি নাবি अस्सलामु अलैकुम तो तकबीर नारे तकबीर ফুরফুরা শরীফ नारे तकबीर যে সকল ভাইয়েরা বাড়িতে আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন পাক মাহফিলে হাজির হয়ে যান মাশাআল্লাহ মাগরিবের নামাজের পর থেকে জলসা শুরু হয়েছে আমারই আগে পরিচয় তো দিয়েছে আমারই ভাগনা জনাব পীরজাদা মৌলানা মোহাম্মদ সৈয়দ লাবিব আহমদ ভাই আমার নসিহত করলেন আপনারা শুনলেন তো যাই হোক টেকবাজার মানুষ আমার জলসা আপনারা কম শোনেন কি ভাই কথা ঠিক না বল বহু শুনেছেন কেন এই টেকবাজাতে আমি 6-7টা জলসা করতাম অনেক জলসা শুনেছেন আজকে আমি আসতাম না কেন জলসাটা নিয়েছে মানে শরীর যখন সুস্থ ছিল তখন নিয়েছিলাম আল্লাহ পাকের হুকুম কি কথা ঠিক না বল সবই আল্লাহ পাকের হুকুম তো যাই হোক শরীর অসুস্থ আমি বলি বেকার যে কী করবো 5-10 মিনিটের মধ্যে বেকার যে কী করবো এত কষ্ট করে জার্নি করে বলে গিয়ে পৌঁছালেই হবে আমি এই তো হেদে পরে জলসা করতে এসেছিলাম অজ করিনি এখানে হেদে পরে কোনো মানুষ আছে একই আমি অজ করেছিলাম করিনি চলে গিয়েছিল সঙ্গে ভাই এসেছিল ভাই জলসা নসিহত করেছিলেন এসেছি আমারও কিন্তু ওয়াজ করার মন মানসিকতা নেই ভাই এসেছেন এক্ষুনি আসবেন সেটা ভাজি দিয়া সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার শরীরকে সুস্থ করে দেন জোরে বলুন আল্লাহ আমিন বুঝতে পেরেছেন আল্লাহ পাক যখন শরীর সুস্থ করবেন তখন ওয়াজ ইনশাআল্লাহ শুনবেন কথা ঠিক না বলুন
দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ ভাইজানেরা, মুমিন মুসলমান ভাইরা, আজকে জলসার মাহফিলটা কি উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কি? কথা ঠিক বলেনি। উদ্দেশ্যটা কি বলতে হবে তো। এখানে মাই মুরব্বী যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছেন তানাদের সব রেশানি তো, কথা বলেন, তানাদের সব রেশানি। যাই হোক, গ্রামের মানুষ, এলাকাবাসী সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় আপনারা দোয়ার মাহফিল, সবরে সানের মাহফিল, ইসালে সওয়াব আপনারা কায়েম করেছেন। যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছেন তানাদের রুহের মাগফিরাতের জন্য আজকে দোয়ার মাহফিল, সবরে সানের মাহফিল, ইসালে সওয়াব। তো যাদের উদ্দেশ্য করে নিয়ে বসেছি, একটা দিন কিন্তু এরকম আসবে আপনার সম্মুখে, আপনারও ছেলেরা, নাতিরা, পুতারা, গ্রাম প্রতিবেশীরা, তারাও কিন্তু এই রকম আপনাদের দোয়ার সবরে সানির মাহফিল, ইসালে সওয়াব তারা করবে। কেন জীবন হচ্ছে দুটো, একটা দুনিয়া, একটা আখিরাত। দুনিয়ার জীবনে আমরা এখন আছি, চোখটা বন্ধ যখন হয়ে যাবে আখিরাতের জিন্দেগি শুরু হবে। আল্লাহ রসুল বলেছেন এই দুটো জিন্দেগির মধ্যে আসল জিন্দেগি, আসল জীবন, আসল সুখ, আসল আরাম আখিরাতের আরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা ভাইকে আপনাদের ঘরে লক্ষ্য রাখতে হবে আমাদের আখিরাতটা কেমন করে ভালো হয়। তুলে দাও তো এটা, ফুলটাকে জুড়িয়ে তুলে দাও। হ্যাঁ, ব্যাস। আখিরাতটা কেমন করে ভালো হয়, কিন্তু সারা জীবন সে জায়গায় থাকতে হবে। তাহলে আখিরাত ভালো করতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়তে হবে, 1 মাস রোজা রাখতে হবে, বাপ মায়ের খাই খেদমত করতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে, নেক আমল আপনাদের ঘরে করতে হবে। কেন দুনিয়াদারি করছেন ভাই, সংসার ধর্ম করছেন, ভালো জিনিস। আজ আছে কাল নেই, মরে গেলে 2 দিন। কেউ আপনার পাশে দাঁড়াবে না, গিয়ে দাঁড়াবে? দুনিয়ার জমিনে এই জিনিসগুলো করে যাবেন, কিয়ামতের ময়দানে এগুলো আপনার সঙ্গী সাথী হয়ে উঠবে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এখানে কত ভাইরা আছেন, কারো মা, কারো বাপ, কারো ছেলে, কারো মেয়ে, কারো নানি, কারো দাদি, সব দুনিয়াতে বিদায় নিয়েছে, গেছেন। আজকে বলতে পারবেন তারা অন্ধকার যুগে 3.5 হাত মাটির নিচে তারা কি হালতে আছেন? কে বলতে পারবেন? বলতে পারবো না। তবে দোয়া করি, সকলে দোয়া করেন আল্লাহ পাক যেন তাদের ঘরে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুঝতে পেরেছেন? তাই ভাই হয়ে বলছি, ছেলে হয়ে বলছি, বন্ধু হিসেবে বলছি, দুনিয়াদারি করেন, সংসার ধর্ম করেন, কেউ আপনাকে মানা করবে না। তবে আখিরাতকে ভুলে গিয়ে নয়, আখিরাতকে ছেড়ে দিন। কি কথা ঠিক না বল? যে কবরে শোয়ানো হবে, কবরে দাফন করা হবে, ওখানে 3টে প্রশ্ন করা হবে। যদি আপনারা এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমার আল্লাহ আযাব দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 3টে প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কি? মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি?
এই 3টে প্রশ্ন করা হবে। যদি দিতে পারেন কিয়ামত পর্যন্ত কবরে আপনাদের আযাব হবে না। আর যদি না দিতে পারেন কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে, শাস্তি হবে, কষ্ট হবে, তারপরে কিয়ামত হবে। আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন, বিচার করবেন, তারপরে শাস্তি আমার আল্লাহ আবার চালু করে দেবেন। কথা বুঝছেন? অতএব ভাই হয়ে সে বলছি, ছেলে হিসেবে বলছি, বন্ধু হিসেবে বলছি, আখেরাতটা তৈরি করেন। আজ আছেন কাল নেই, মরে গেলে 2 দিন। কবরধারে গিয়ে দেখবেন ছোট ছোট ঘাস ফুটে গেছে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। নিজের জিন্দেগি, নিজের জীবন তৈরি করুন। কথা ঠিক না বল? যাই হোক, সংক্ষেপ করছি। আমার পরে ভাই আছেন, ধরো ভাই আছেন, আসবেন। ওই নুসরাত থানার শোনেন কেন ভাই এখানেই প্রথম এলেন। কি কথা ঠিক না বল? জি, ইনি হচ্ছেন পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী, নাম শুনেছেন না? তানারই ছোট ভাই, বুঝলেন না? আর জানাব পীর আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, আমার মামাজান হুজুর কেবলার ছোট সাহেবজাদা, বুঝলেন না? এক্ষুনি আসবেন, পয়নিষাদ করবেন। কেন? ঠান্ডা অবস্থা, যা অবস্থা দিচ্ছি, লোকজন কই, ঠিক পাঁচের লোক কই? তাহলে বেশি রাত করবেন না। তাবারুক হয়েছে? তাবারুক কি? তাবারুক ঠিক পাঁচার মানুষ এখনো জিলিপি ধরে রেখেছো? বিরিয়ানি করবেন, কি করবেন বলেন না? ইনশাল্লাহ। এদের মুখে ইনশাল্লাহ নেই কেন? বলেন ইনশাল্লাহ। জি, ভাইকে একটু বলে দেবেন যে হুজুর বিরিয়ানিটা একটু করে দেবেন। ভাই ইনশাল্লাহ তাবারুকে সব করে দেবে। কি কথা ঠিক না বলুন? আপনারা বিরিয়ানি করলে খুশি তো নাকি? তবে আপনাদের দিতে হবে। যদি না দেন তাহলে বিরিয়ানি হবে কি করে? কথা ঠিক না বলুন? যাই হোক, সংক্ষেপ করছি। এক্ষুনি ভাই আসছেন, একটু দাঁড়িয়ে নবী পাকের সালাম দিই। সবাই দাঁড়ান। ইয়া নবী তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। अर्श पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा। या नबी नबीजी रब्बा अब्दुल्लाह, नबीजीर अम्मा आमेना, नबीजीर दुदमा हालिमा, नबीजीर रोजा मदीना। या नबी या रसूल
ইয়া হাবিবি সালাম সকলে তাকবীর নারে তাকবীর। অবস্থা ভালো।